লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি ইনকাকে বলেন, বাই ইনকাদি বা ওখানে সবার সামনে ভালো সেজে তুমি এখানে এসে আমার মৃত্যু কামনা করছো। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম, আহারে বেচারি মেয়ে মাঝরাতে সব ছেড়ে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল, মনটা কত বড়। আর তুমি এখানে এসে এইসব করছো। তুমি যতই প্রার্থনা করো না কেন, একটা কথা জেনে রাখো, শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। ইনকা বলেন, তুমি আমায় শকুন বললেই? ঝাঁপি বলেন, সরি ইনকাদি, তোমায় শকুন বলা তো শকুনদের অপমান করা, তাই না? তুমি এত খারাপ একটা মানুষ, সাবধানে একটু উঠাবে হাত। এতদিন সরকার বাড়ির গেস্টে বলেই তোমাকে রিয়াক্ট করতাম, এরপর আর সেই বাধাও নেই। বেশি হাত তুললেই হাত ভেঙে দেব। ইনকা বলেন, কি ভেবেছ ঝাঁপি, দীপ তোমাকে বউ বলে মেনে নিয়েছে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলেই তুমি জিতে গেলেই? না ঝাঁপি, ওই বাড়িতে আমি থাকি আর না থাকি, দীপ শুধু আমাকে ভালোবাসে। দীপের নামে এই মাথাভর্তি সিঁদুর পড়লেও না কোনোদিনও তুমি দীপের ভালোবাসা পাবে না ঝাঁপি। দীপ তোমার স্বামী হলেও ওরা আত্মা আমার সাথে থাকবে। ঝাঁপি বলেন, শোনো ইনকাদি, এতদিন তুমি আমাকে ওই বাড়ি থেকে বের করতে চেয়ে আজ যেমন নিজেই ওই বাড়ি থেকে বিদায় হলেই, তেমনি একদিন তোমার ওই সব ভুল ধারণাগুলো মিটে যাবে। তোমার চোখের সামনে দীপ আমাকে ভালোবেসে সিঁদুর পরাবে আর তুমি ফেল করে দেখবে। দীপ ঝাঁপিকে বলেন, ঝাঁপি আমাকে না ফালতু প্রেশার দিস না। ঝাঁপি বলেন, বেশ বুঝলাম তোমার আমার প্রতি ঠিক কি ইমোশন আমি সব বুঝলাম, তবে তোমার জীবন আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আমাদের জীবন আমাদের বিবাহিত দাম্পত্যের পরিচয়ের সাথে আমাদের পরিবার, আমাদের চারপাশের সমাজ সবকিছু যেখানে জড়িয়ে আছে, সেখানে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, এটা বলা তো চলে না গো। এই বিবাহিত জীবনের কিছু নিয়ম আছে, কিছু দায়িত্ব আছে, সেগুলো সব আমাদের মেনে চলতে হয়। আমি জানি তোমার জীবনে অন্য প্ল্যান ছিল, কিন্তু তোমার জীবন সেই প্ল্যান অনুযায়ী চলেনি তো গো। তোমার জীবন নতুন বাগ নিয়েছে, আমি এসেছি তোমার জীবনে, আর তুমি সেটাকে এক মুহূর্তের জন্য অ্যাকসেপ্ট করতে চাইবে না, পুরো বিষয়টাকে এড়িয়ে চলে যাবে, সেটা তো হয় না। আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে। আমি যখন এসেই পড়েছি তোমার জীবনে, তুমি আমাকে স্ত্রী হিসাবে মানবে না? তা তো হয় না বলো। আমি তো তোমার বাড়ির নতুন আলমারি নই যে তোমার মর্জি মাফিক তোমার মর্যাদা পাবো। এখন আর এসব কান্নাকাটি করে কি লাভ ঝাঁপি? এই সব কিছুর জন্য শুধুমাত্র তুমি দায়ী। আজকে তোমাকে বাঁচাতে গিয়েই, তোমাকে সেফলি সাঁকো পার করাতে গিয়েই দ্বীপের আজ এই অবস্থা। এখন জানি না দ্বীপ কি অবস্থায় আছে, কোথায় ভেসে গেছে। ঝাঁপি বলেন, এই একদমই এসব কথা মুখে আনবে না, ওর কিচ্ছু হয়নি, ওর কিছু হতেই পারে না। দীপ আমাকে বাঁচানোর জন্য এত বড় রিস্ক নিয়েছে, তারপর ওর কিছু হয়ে যাবে? না না, এ হতে পারে না। আমরা দুজনের প্রাণ ভোমরা তো, মা সারালক্ষ্মী আমাদের দুজনকে একসঙ্গে বেঁধে দিয়েছেন। আমার যখন কিছু হয়নি, আমি যখন বেঁচে আছি,